আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি চার্জিং সিস্টেম মিনি ফ্যান তৈরি করে দেখাবো। তো ফ্যানটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয়। বর্তমানে কিন্তু কারেন্টের খুবই সমস্যা হইতেছে, তো এই জন্য চার্জার ফ্যান কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো একদমই কম বাজেটের মধ্যে আপনারা কীভাবে একটি চার্জার ফ্যান তৈরি করবেন এটার মধ্যে আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। সো এই যে দেখতে পারতেছেন জিনিসটা খুবই সুন্দর কিন্তু। তো একদম কম বাজেটের মধ্যে এমন একটি সুন্দর ফ্যান আপনারা কীভাবে তৈরি করবেন এটার মধ্যে আমি চেষ্টা করেছি। সো ফ্যানের বাতাসেও কিন্তু অনেক। আর বন্ধুরা, এই ফ্যানটা অনেকক্ষণ ব্যাকআপ দিবে যদি আপনারা ব্যাটারি ভালো ব্যবহার করতে পারেন। তো ব্যাটারিটা মূলত আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা ভালো ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই জিনিসটি অনেকক্ষণ চার্জ ব্যাকআপ দিবে। সো চলুন বন্ধুরা, বেশি দেরি আমরা ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে একটি নতুন চ্যানেল দেওয়া রয়েছে, মিনহাজ ব্লগ 360। তো এই চ্যানেলটি মূলত আমারই ব্লগ চ্যানেল। তো আপনারা সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে কী কী প্রয়োজন আমরা দেখে নেব। আর বন্ধুরা, আজকে যে এই কাজটি করব, এই জিনিসটা তৈরি করব, এটা ভিডিও। তো এই ভিডিওটা মূলত এটা কাজ আগেও করা হয়েছিল। তো আমি এই ভিডিওটি করছিলাম, করার পর এডিট করার পরও ভিডিওটি আবার ডিলিট হয়ে গেছে। তো এই ডিলিট হওয়া জিনিসটা আবার যেহেতু আপনাদেরকে এই জিনিসটা প্রয়োজন, এই জন্য আমি আবার সমস্ত কিছু খুলে আবার নতুন করে ফিট করব। তো কিছু কিছু জিনিস ফিট করা আছে, যেমন দেখেন এই সুইচ ফিট করা আছে, এই যে এটি ফিট করা আছে। এটা কীভাবে করছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। তো এখানে আমি মূলত প্রথমে নিয়েছি একটা ব্যাটারি। তো এখানে মোবাইল ব্যাটারি নিয়েছি। আপনারা এখানে চাইবেন, আপনারা এখানে চেষ্টা করবেন যাতে ভালো ব্যাটারি ব্যবহার করা যায়। আমি ট্যাব মোবাইলের স্যামসাংয়ের দুটি ব্যাটারি ব্যবহার করেছি। সো আপনারাও ভালো ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো চার্জ ব্যাকআপ দিবে। তো এখানে মূলত চার্জ ব্যাকআপটা ভালো প্রয়োজন। এবং একটি পাখা নিয়েছি মোটর লাগানোর জন্য এবং চার্জিং সিস্টেমের জন্য একটি ছোট মিনি এলইডি চার্জিং পিন, ডায়োড ইন 4007, 1K রেজিস্টার এবং একটি সুইচ যেটা দেখতে পাচ্ছেন লাগাই নিয়েছি। আর এই যে মোটর। তো এখানে মূলত মোটরটির দাম নিয়েছে 80 টাকা। এই বক্সটার খুচরা মূল্য 70 টাকা। এই সুইচের দাম 10 টাকা, এটার দাম 10 টাকা, এটার দামও 10 টাকা। আর ব্যাটারি আপনারা যেমন নিতে পারেন আপনাদের মতো ভালো দেখে ব্যাটারি নিয়ে নেবেন। তো এখানে যে জিনিসগুলো ফিটিং করা আছে এগুলো মূলত আগে বলে দেই। এখানে যে সুইচের লাইনটা আছে এখানে মূলত কাটা ছিল, এটা মূলত ঢুকিয়ে দিছি। আর এছাড়া এখানে এই যে এটি যেটা লাগাই নিয়েছি, তো দেখেন এই যে এখানে স্ক্রুপ আছে, এই যে স্ক্রুপ। তো এই যে এখানে ঘুরতেছে। তো এটার ভিতর দিয়ে ঢুকে এখানে শক্ত করে মারা দিছি যাতে করে জিনিসটি লুজ না হয়ে যায়। তো এটাই হবে আটকায় নিছি। আর এখান থেকে এই দুটি তার লাগাই নিয়েছি মোটরে। তো এই দুটি তার এই যে এখানে একটু ফুটা করে ভিতর দিয়ে প্রবেশ করে নিয়ে এই দেখতে পারতেছেন দুটি তার। এখানে মূলত ফুটাটা করাই ছিল, মানে এটা লাইন এদিক দিয়ে আসবে, এই জন্য ফুটাটা ছিল এখানে। তো এই যে দুটি তার মোটরের, এটা আলাদা সিস্টেম। আর এখানে যে সুইচ, তো সুইচটাও আলাদা। আর এখানে এই যে লাইনটা করা আছে, তো এই লাইনটা আমি এখন তৈরি করে দেখাবো। এটা মূলত চার্জের লাইন আপনারা করবেন কীভাবে দেখেন। এই যে একটি পিন, চার্জারের পিন, আর এই যে ডায়োডের এই প্রান্তটির সাথে এই রেজিস্টারটি আটকাই দিবেন। এভাবে দিয়ে নেবেন, নেওয়ার পরে এই রেজিস্টার এই মাথাটির সাথে এই মিনি লাইটের বাল্বের এই প্লাস মাথাটি লাগাবেন। রেজিস্টারের সাথে লাইটের প্লাস মাথাটি লাগাই নেবেন। তো এই যে প্লাস মাথাটি আমরা লাগাই নিলাম। তো এই যে দেখেন ডায়োড, মাঝখানে রেজিস্টার এবং এই বাল্বটি লাগালাম। এখন আপনারা এই চার্জারের যে লাইনটি, এই প্লাস লাইনটি এই যে এই জায়গায় লাগাবেন ডায়োড এবং রেজিস্টারের মাঝখানে। তো আমি এটা একটু লাগাই দেখাই। হ্যাঁ, এভাবে লাগাবেন। আর এই মাইনাস লাইনটি লাইটের এইখানে লাগাই নেবেন।
লাইটের মাইনাসে মাইনাস লাইনটি লাগাই দেবেন। এই যে এইভাবে মূলত লাগাই নিয়েছি, এই সেমভাবেই এখানে লাগানো রয়েছে। তো আমাদের এটার প্রয়োজন না, এটা মূলত আপনাদের লাগানোর জন্য দেখাইলাম আমি। এবার আপনারা এখানে লক্ষ্য করবেন, দেখেন সেম কাজ এখানে করা আছে। এই যে ডায়োড দেওয়া আছে, এই যে লাইট লাগানো রয়েছে, লাইটের মাইনাস এটা প্লাস এটা। এখন আমাদের মোটরের যে লাইনটি, এই লাইনটিও আমরা এই মাইনাসে লাগাবো। আর এই যে এই প্লাস লাইনটি, এটা মোটরের প্লাস। তো আগে একটু লক্ষ্য করেন, এই যে মাইনাসটা এখানে এবং প্লাসটা সুইচের এক প্রান্তে, উপরের প্রান্তে লাগাই নিব। দেখেন এটা এখানে এবং মাইনাসটা লাইটের মাইনাসের সাথে। তো এই দুই মাইনাসটা আমি লাগাই নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে দেখেন এখান থেকে মোটরের যে দুটি লাইন আসছে, মাইনাসটি আমরা এই যে এই লাইটের মাইনাসের সাথে লাগাই নিয়েছি এবং প্লাসটি সুইচের এই যে উপর প্রান্তে লাগাই নিয়েছি। এখন এখানে ব্যাটারি লাইনটি প্রবেশ করাবো। তো এই ব্যাটারির যে প্লাস লাইনটি আছে, প্লাস লাইনটি আমরা লাগাবো সুইচের এই যে মাঝখানটিতে, সুইচের এই মাঝখানটিতে। এই মাইনাস লাইনটি এই সেম এই মোটরে যে মাইনাস লাগাইছি এই মাইনাসে এখানে লাগাবো। তো এই মাইনাসটা এখানে লাগাবেন এবং প্লাসটা সুইচের মাঝখানে লাগাই দেবেন। তো এখানে লক্ষ্য করেন, এই যে সমস্ত মাইনাস কিন্তু এক জায়গাতে, মানে এই জায়গাতে সমস্ত মাইনাস। এই যে এটি চার্জারের মাইনাস এবং এই যে এটি হলো মোটরের মাইনাস এবং এটি ব্যাটারির মাইনাস। তো এখান থেকে চার্জ উঠে যাবে ব্যাটারিতে, মাইনাসের লাইনে চার্জ ব্যাটারিতে ঢুকবে। এবং প্লাস লাইনটা কিন্তু এই যে ডায়োড, মানে এই চার্জার পিনের প্লাস লাইনটি কিন্তু এই যে এখানে, এটার লাইন কিন্তু লাগানো নাই। তো এটার লাইন এখান থেকে একটি তার নিয়ে এই যে ব্যাটারির এখানে প্লাস লাগাইছি মাঝখানে, তো এখান থেকে একটা তার নিয়ে এখানে লাগাই দিব। তো এই যে দেখেন এখান থেকে তার নিয়ে এটার মাঝখানে লাগাই দিব। তো আমি লাগাই দিই। তো এই যে দেখেন এই ডায়োড থেকে এই যে ব্যাটারির মাঝখানটিতে এই প্লাসটি লাগাই নিলাম। তো এখানে মূলত কাজটি শেষ। আরেকবার ভালো মতো দেখেন, ব্যাটারির দুটি তার, একটি তার মাঝখানে, আরেকটি তার সমস্ত মাইনাস যেখানে এখানে। এই যে মোটরের দুটি লাইন আসছে, মোটরের যে দুটি লাইন, একটি মাইনাস এখানে আর একটি প্লাস এই সুইচের এখানে। চার্জিংয়ের লাইনের মাইনাসটিও এই লাইটের এখানে, চার্জিংয়ের প্লাস লাইনটি এই যে এখান থেকে এদিক দিয়ে এই যে এটার ব্যাটারি এখানে। তো এখানে মতো আমাদের কাজটি কমপ্লিট। এখন আমরা এটিকে ফিটিং করে দিব। আর এইখানে দেখেন এই যে একটা জয়েন্ট আছে, মূলত এটা মূলত একটা জয়েন্ট যে খোলা আছে, খুলে দেখাই আমি, যেহেতু কাম দিয়ে দিয়েছিলাম। এই যে এটা খোলা থাকে, তো এটাকে লাগাই নিতে হয়। তো এইভাবে লাগাই দিবেন আর এটাকে এই জায়গায় এইভাবে মেরে দিবেন। তো এটা নাট আছে, আমি নাটগুলো আপনাদের মেরে দিই। সো এই যে স্ক্রুগুলো লাগাই দিলাম, দেখেন এখানে কিন্তু এখন কমপ্লিট। এই যে এখন পাখাটা এখানে প্রবেশ করাই দিব। তাহলে কিন্তু এই যে আমাদের ফ্যানটি কমপ্লিট। খুব বাতাস কিন্তু, দেখেন আমি আপনাদের দেখাই একটু। দেখেন টিস্যু নিয়ে আসলাম। খুব বাতাস। সো এটা কিন্তু প্রচুর বাতাস দিবে,
খুবই সুন্দর একটি জিনিস। তো খুবই অল্প খরচের মাধ্যমে এটা তৈরি করতে পারলেন, বেশি দাম না, এখানে মাত্র কয়েক টাকা পড়ছে। তো আমি দামগুলো প্রথমে বলেই দিছি, 50 টাকা, 10 টাকা, 80 টাকা এবং চার্জার পিন 10 টাকা এইসব। আর ব্যাটারি আপনাদের মতো নিয়ে নেবেন যেভাবে পারেন। তো এই 70 টাকার বক্সটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে জিনিসটি তৈরি করা গেল। সো বন্ধুরা, যাই হোক, জিনিসটি আশা করছি সুন্দর হয়েছে। তো খুবই সুন্দর একটি জিনিস, বাতাস অনেকক্ষণ থাকবে, ভালো ব্যাটারি ব্যবহার করবেন, অনেকক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিবে। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলআইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।